যাব কল্যাণীর দিকে। এখান থেকে কল্যাণী পড়বে 36 কিলোমিটারের মতো। এদিকে হচ্ছে আমার খেপলির বিল। আলু পাওয়াটা এসে গেছে। রাইট নাও আমরা এখন আছি ফারাক্কা ব্রিজে। এই রোডটাতে প্রতিদিন নাকি চুরি ডাকাতি হচ্ছে খুব পরিমাণে। ওয়াটারফলে এসেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারিনি, ক্যাফেতে বসে। জানি না কতটা ক্যামেরা দেখা যাচ্ছে না যাচ্ছে। কার্শিয়াং পয়েন্ট ছেড়ে আমরা উপরে উঠে এসেছি। আশা করি ইনস্টা শটগুলো আপনাদের ভালো লেগেছে। আর এখানে দেখুন মেঘগুলো যে উঠছে, কি দুর্ধর্ষ লাগছে দেখতে। মনে হচ্ছে না কেউ নিচে একটা উনুন জ্বালিয়ে দিয়েছে, যার জন্য মনে এত ধোঁয়া হয়ে গেছে। কিন্তু এটা উনুনের ধোঁয়া নয়, এটা মেঘ। মেঘ বলুন বা কুয়াশা বলুন, যাই বলুন না কেন, সেটা এখন ওপর দিকে উঠছে দার্জিলিংয়ের দিকে। যা মনে হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা পুরোটাই কুয়াশা দিয়েই পাবো আমরা। জানি না ক্যামেরায় কথাটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা দেখুন কি জোরে মেঘগুলো উঠছে। এক কথায় দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু দুর্ধর্ষ। হয়তো অনেকের এই ওয়েদার ভালো লাগে না, কারণ এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না। বাট আমি আগের পরে এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তাই আমার সেই ওয়েদার দরকার নেই যে পরিষ্কার ওয়েদার। আমার দরকার হচ্ছে মেঘ, আর সেই মেঘই কিন্তু আজকে হাতছানি দিচ্ছে। পুরো রাস্তা এখন পুরো কুয়াশা আচ্ছন্ন। ডানদিকে টয় ট্রেনের লাইন, সেই পুরনো চেনা দার্জিলিং। যদি টয় ট্রেনের দেখা পেয়ে যায় তাহলে তো আরও ভালো হয়। কিন্তু সিরিয়াসলি এই ভিউটা কিন্তু অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমার সামনে বাঁ দিকে হচ্ছে কার্শিয়াং स्टेशन, 4864 फीट। जाना भी होगा, लेकिन वो रोड थोड़ा ठीक नहीं है। जाइए सीधा, हाँ, फिर वन वे पकड़ के एक राउंड घूमे। अच्छा अच्छा, डाउविल बोल के जगह है। हाँ डाउविल, हाँ डाउविल से आगे चिमली बोल के जगह है। हाँ चिमली। चिमली से एक तो बागवाड़ा बोल के जगह एयरपोर्ट स्टेशन है। हाँ हाँ हाँ, वहाँ से जाइए, वहाँ से भी पड़ेगा। वो वाला रास्ता शॉर्ट होगा ना। और ये वाला जो रास्ता दिखा रहा है ये शायद बहुत लॉन्ग दिखा रहा है ना। बहुत लॉन्ग है दिलाराम वाला, ये तो हाईवे पकड़ के जाना पड़ेगा। টাইম হয়েছে এখন 10:40 আর আমরা এসে পড়েছি সোনাডাতে। এখানে রাস্তা কিছু বন্ধ হওয়ার জন্য সিটং উঠতে আমাদের খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে। আর সোনাডাতে এসে প্রথম দেখা মিললো টয় ট্রেনের। তো আমার ডান দিকে হচ্ছে সোনাডা স্টেশন, আর এই হচ্ছে টয় ট্রেন। এসে গেছি জোড়বাংলো মোড়ে। মোড় থেকে ডান দিকে নিলাম মাংপোর দিকে। যে রাস্তাটা শর্টেস্ট রুট হয় এখানকার, মানে শিটং আসবার জন্য কার্শিয়াং থেকে, কার্শিয়াংয়ের পাশ থেকে, সেই রোডে পুলিশ না উঠতে দেওয়ার জন্য আমাদেরকে এই রোড থেকে আসতে হলো। এখান থেকে মাংপো দেখাচ্ছে আমাদের পৌঁছতে লাগবে 50 মিনিটের মতন। তো আনুমানিক আমাদেরকে দার্জিলিং পুলিশের সহায়তার জন্য আধ ঘন্টা রাস্তা আমাদেরকে 2.5 ঘন্টা এখন কমপ্লিট করতে হচ্ছে।
রাইট নাও আমরা এসে পড়েছি আজকের দিনে একটা বড় ওয়াটারফলে। ওখানে গিয়ে কে পতাকা লাগায় ঠিক বলতে পারবো না ধুসিতে গিয়ে, কিন্তু ওয়াটারফলটা দারুণ দেখতে লাগছে, জল প্রচুর। জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক। হয়তো আমাদের ঘুরতে হচ্ছে, ঘুরপথে যেতে হচ্ছে, কিন্তু এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক। এই জায়গাটা শুধু দেখুন যে কতটা উঁচুতে উঠতে হবে, জানি না গোপ্রো জাস্টিফিকেশন করতে পারবে কিনা। আমরা চলে এসেছি আমরা শিটং হোমস্টেতে। হচ্ছে শিটং হোমস্টে, একদম শিটংয়ের একদম টপে হচ্ছে এই হোমস্টে। সেখানে আমরা চেকিং করি কারণ আর শরীর দিচ্ছে না। দেন খানিকক্ষণের মধ্যে আপনার সঙ্গে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরেতে। সো এই হচ্ছে আমাদের রুম। এখানে এরকম বসার জায়গা আছে, তার সঙ্গে রুমের ভিতর জায়গা ভিউটা দেখিয়ে। রুমের ভিতরে এখানে একটা বেড আছে, তার সঙ্গে এখানে একটা বেড আছে। এখানে জিনিসপত্র রাখার জায়গা। সবচেয়ে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ভিউটা, মারাত্মক ভিউ। টাইম হয়েছে এখন 2:30, আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আজকের ট্রিপটা ভালোই হচ্ছিল, ভালোই আসছিলাম, কিন্তু কেন জানি না এখানকার পুলিশ আমাদের সাথ দিল না। নর্মালি রোহিণী থেকে আমাদের যে হোমস্টে আছে সেখানে আসতে সময় লাগে অন অ্যাভারেজ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, কারণ ওখান থেকে ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। কার্শিয়াং থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা ধরে চলে আসা যায়। সামনে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা উপরে যাচ্ছে, রাস্তা নিচে দিকে রাস্তাটা কার্শিয়াং যায়। তো আমরা যদি মনে করতাম আমরা কার্শিয়াং থেকে আসতে পারতাম, সেরকম অনুযায়ী আমি রাস্তার রাইটটা নিয়েওছিলাম কার্শিয়াংয়ের পর থেকে, কিন্তু পুলিশ আমাদেরকে বললো যে কার্শিয়াং থেকে আসা যাবে না, আপনারা ট্যুরিস্ট, সেই জন্য আপনাদেরকে পুরো ঘুরে যেতে হবে। তার জন্য সে আমাদেরকে পাঠায় ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে আমরা রাইটটা নিই, রাইটটা নিয়ে জায়গা ঘুরে ঘাড়ে আমাদের যে 1 ঘন্টা কি 1 ঘন্টা 20-30 মিনিটের জার্নি ছিল সেটাকে তারা 3.5 ঘন্টা করে দেয়। হয়তো কোনো ভিআইপি আসছিল বা হয়তো অন্য কিছু কারণ আমি যদিও জানি না। যাই হোক, যার জন্য এখানে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে গেল। আজকের দিনটা আমরা এখানে থাকবো, রেস্ট করব। সুন্দর হোমস্টে, তার সঙ্গে সুন্দর ভিউ। তো আমরা আজকে এই ভিউয়ের আমরা মজা নেব, এই ভিউ উপভোগ করব। এখন লাঞ্চে এসছে, তো চলুন যে লাঞ্চের দিকে, কি লাঞ্চে এলো সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে দাদার হোমস্টে, শিটং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। ফ্রন্টে রেস্টুরেন্ট, ব্যাকে হোটেল। এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে এসছে আলু মাখা, ভাত, চিকেন, মিক্স ভেজ, ডাল, আর এখানে দাদা আছে। নমস্কার, দাদার নাম? মেরা গুঞ্জন। তার নাম গুঞ্জন। আমার কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আমাদের যে দেখাশোনা করছে সে হচ্ছে এই বোন অঙ্কিতা। চলুন আগে আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করি, তারপর আরও গল্প হবে। লাঞ্চ আমাদের কমপ্লিট, আর আমরা যাচ্ছি হোটেলের পাশে একটা ছোট্ট রিভার সাইড আছে, যেখানে দাদা বললে অনেক ভ্যারাইটিস পাখি আসে তা দেখতে। রাস্তার অবস্থা কিছুটা এরকম, জলের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, তাই না আবার জোশ পেয়ে গেছে, অফরোডিং করবে ভাই এখন। জায়গাটা শুধু ভিউটা একবার দেখুন, অসাধারণ ভিউ, পুরো জনবসতিহীন, শুধুমাত্র আমি আর নাইফ এখানে আছে। এই হচ্ছে সেই নদী, ওই ওপর থেকে নামছে ঝর্ণা। এত কাছ থেকে অনেকদিন পর ঝর্ণা দেখছি, আর শুধু ঝর্ণার আওয়াজটা শুধু শুনুন কানে একবার। হয়তো আমার আওয়াজে শোনা যাচ্ছে না ঝর্ণার আওয়াজের সামনে,
চারিদিকে ঘন জঙ্গল। আচ্ছা আমরা কত ফুট উঠে আছি? এদিক দিয়ে নামছে নদী, আর এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো এই ঝর্ণাটা। খুবই সুন্দর ঝর্ণা। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, দেন আমরা আবার বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে এখানকার অরেঞ্জ গার্ডেন। জানি না অরেঞ্জ হয়েছে কি হয়নি, চলুন দেখা হচ্ছে কি অরেঞ্জ গার্ডেনে। যাচ্ছি অরেঞ্জ গার্ডেন দেখতে। যদিও দাদা বলেছিলেন ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু এটা ওয়াকিং ডিস্টেন্স নয়। এই যদি ওয়াকিং ডিস্টেন্স হয় তাহলে পরে দুদিনই আমরা গত হয়ে যাব। এবার শুধু ভিউটা দেখুন এদিককার, কি অসাধারণ ভিউ। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি অরেঞ্জ গার্ডেনে। নিচে ভর্তি অরেঞ্জ, এগুলো সব অরেঞ্জ দেখতেই পাচ্ছেন হয়তো, যদিও ছোট ছোট, এখনো বড় হয়নি এখনো। একবার জিজ্ঞেস করবো নিচে যাওয়া যায় কিনা, নিচে যাওয়া গেলে একবার নিচে নিশ্চয়ই যাবো। আমরা বেরোচ্ছি, যাচ্ছি আমরা এবার চার্চের দিকে। দেখি চার্চ কত দূর। বেশি দূর হলে যাবো না, কারণ আর বাইক চালাতে সত্যি বলতে ভালো লাগছে না। তাও শুধু চার্চটা বাকি আছে, দেখবো চার্চটা দেখা যায় কিনা। নইলে যাবো হোটেলে, হোটেলে গিয়ে রেস্ট করবো, একবার ভিডিওগুলোকে নেবো। ভিডিওগুলো যদি এডিট হয়ে যায় তাহলে পরে এর মধ্যেই ছেড়ে দেবো। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব অরেঞ্জ টি, কিন্তু এখনও অবধি সেরকম ফল বড় হয়নি, তার জন্য চোখে পড়ছে না। ওপরেও আছে অরেঞ্জ গার্ডেন, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অরেঞ্জ গার্ডেন। পাহাড়টা আস্তে আস্তে কিন্তু পুরো মেঘের মধ্যে লুকিয়ে পড়ছে। তো আপাতত আমরা এখন হোটেল থেকে যাচ্ছি, দেখছি চার্চে যাই কিনা, কারণ কেউ বলে চার্চ ওপরে, কেউ বলে চার্চ নিচে। রাইট নাও আমরা এখন এসে গেছি এখানকার ভিউ পয়েন্টে। যদিও এখানে প্রত্যেক কটা জায়গায় ভিউই অসাধারণ, তাও এটাকেই তারা বলে এখানকার ভিউ পয়েন্ট। যে আলোটা যে বেরোচ্ছে অসাধারণ লাগছে দেখতে। দূর থেকে কিন্তু আমাদের হোমস্টেটা খুব সুন্দর দেখাচ্ছে, আর তার ওপর থেকে সূর্যের যে ছটাগুলো বেরিয়েছে এটা দারুণ দেখতে লাগে। হোটেলে চলে এসেছিলাম, কিন্তু হোটেলে চলে আসার পরেও এই ভিউটা যদি আপনাদের সঙ্গে না শেয়ার করতাম তাহলে হয়তো জাস্টিফিকেশান হতো না। সেই জন্যই আবার ক্যামেরাটা তুললাম। আর তারপর শুধু ভিউটা দেখুন এখানকার।